আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি শুটকি দিয়ে নতুন আলু বেগুন রান্না করব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি গরম করার জন্য। গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তারপর এখানে আমি 2টা পরিমাণ থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুনটা আমি পাটা পুতায় থেতো করে দিয়েছি, বেটে দেইনি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2টা বাঁশপাতা শুটকি, ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে শুটকিটা ভেজে নিলে খেতে অনেক মজা হয় আর ঘ্রাণটাও সুন্দর হয়। তারপর ভেজে নিয়ে এখানে আমি নতুন আলু এরকমের কেটে নিয়েছি। আলুটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ ভেজে নিব। আলু দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এখানে সব মশলা দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিব মরিচের গুঁড়া। যেহেতু আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য এখানে আমি কাঁচামরিচ, গুঁড়ামরিচ 2টেই ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা ব্যবহার করবেন। কেউ কম ঝাল খেতে ভালোবাসে, কেউ বেশি ঝাল খেতে ভালোবাসে। যে যেরকমের খেতে ভালোবাসেন মরিচের পরিমাণটা ওরকমই দেবেন। তারপরে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। শুটকির ভিতরে বেশি রসুন দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। তারপর মশলা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর আমার রান্নাবান্না কীরকমের লাগে চাইলে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যেতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেক আনন্দ লাগে। তারপরে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে বেগুনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এই বেগুনটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটা বেগুনই নিয়েছি। আমার অনেক ইউটিউবার ভাই বোন আছে যে ভিডিও যদি দেখি তাহলে তারা একটা কংগ্রাচুলেশন দিয়ে ধন্যবাদ জানিয়ে দেয়। কিন্তু শোনো ভাই বোনরা, যারা এই কাজটা করো, আমরা যারা ইউটিউবে আসি তারা জানি যে একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয়। কংগ্রাচুলেশন না জানিয়ে যদি ভিডিওটা দেখো তাহলেই বেশি খুশি হব। কিন্তু তোমরা কি করো, ভিডিওটা দেখার জন্য একটা রিপ্লাই দাও। এটা তো সমাধান হলো না। আমি কখনো কারো কমেন্টের রিপ্লাই দেই না, কিন্তু যদি প্রয়োজন মনে করি যে এটা দিতে হবে তাহলে দেই, নয়তো দেই না। কারণ কমেন্টটা চলে যায়, এটা আমার কাছে ভালো লাগে না। আমি ওই কমেন্টটা কিছুক্ষণ পর পর পড়ি, এটা আমার কাছে অনেক ভালো লাগে।
আর হ্যাঁ, তোমরা ভিডিও রিপ্লাই দিতে পারো, কিন্তু ভিডিওটাও তো দেখতে হবে। আজ পর্যন্ত আমার ভিডিও যারা দেখেছে কেউ বলতে পারবে না যে আমি তাদের ভিডিও দেখি নাই। আমি তাদের ভিডিও দেখি, দেখার পরে যদি রিপ্লাই দিতে মনে হয় তাহলে রিপ্লাই দিবা, কিন্তু না দেখে অনেকেই রিপ্লাই দিয়ে ধন্যবাদ জানিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু ঠিক না। আবার অনেক আপুরা আছে তারা সব সময় ভিডিও দেখে, তার জন্য তাদের অন্তর থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া। আমি কখনো আপু তোমাদেরকে ভুলবো না, আমি যতই বড় হই কখনো তোমাদেরকে ভুলবো না। আমি যদিও ভিডিও নাও ছাড়ি, তাও আমার যারা প্রতিদিন ভিডিও দেখে তাদের ভিডিও আমি ভিডিও না ছাড়লেও দেখি। সময় যদি নাও থাকে তাও সময় বের করে ভিডিও দেখি। কথা বলতে বলতে আমার আলু বেগুন শুটকি দিয়ে রান্না প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি শেষ মুহূর্তে ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে যে শুটকি মাছের কাঁটাগুলো বেছে বেছে ফেলে দিতেছি। এই জন্য কী হবে, খাবার সময় আর কাঁটাগুলো মুখে বাজবে না। এরকমের কে কে শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করো কমেন্টে জানিও, আর এটা কার কার খেতে পছন্দ। আমার কথায় যদি কেউ দুঃখ পাও তাহলে সরি। আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।